শেখ হাসিনা আত্মস্বীকৃত জাতীয় বেঈমান হিসাবে সেদিন প্রতিষ্ঠিত হয়েছিল। এই জিহাদকে নিয়েই আমরা সেদিন সকল বিভিন্ন মতে, বিভিন্ন পথে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনে আমরা অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ হয়েছিলাম। যেটা আমাদের কাঙ্ক্ষিত ছিল। ৮২ থেকে ৯০ বছর আমরা সামরিক জান্তাকে উৎখাত করতে পারি নাই। শত চেষ্টা করার পরেও আল্লাহর অসীম রহমতে ডাকসুতে আমরা ৯০তে নির্বাচিত হওয়ার পরে আমরা ওয়াদা করেছিলাম স্বৈরাচার সামরিক জান্তা এরশাদকে উৎখাত করব। আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম। ১৯৯০ সালে এই ৭ দলের নেতৃত্বে সচিবালয় আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সামরিক জান্তাকে পতন করার জন্য সচিবালয় ঘেরাও কর্মসূচি ছিল। সেই ঘেরাও কর্মসূচিতে আমাদের ছাত্র দলের সেই প্রদীপ সিরাজগঞ্জুল্লাহ পাড়ার কৃতি সন্তান শহীদ জিহাদ উঠে পড়েছিল ঢাকার রাজপথে। পিচঢালা রাজপথে রক্তাক্ত হয়েছিল। আল্লাহ ভবন থেকে গুলি করেছিল সামরিক জান্তার পেটোয়া বাহিনী। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই আমাদের শহীদ জিহাদ আমরা হারিয়েছিলাম। এই শহীদ জিহাদকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। এটা ছিল মাইল ফলক। প্রিয় বন্ধুরা আমার, আমরা স্বৈরাচারের পতন ঘটাতে ৯ বছর পারি নাই। কেন পারি নাই? এই শেখ হাসিনা বারবার আন্দোলনের ছুরিকাঘাত করেছিল। ১৯৮৬ সালে এরশাদের সাথে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হয়েছিল। চট্টগ্রাম লালদিঘির ময়দানে বলেছিল যারা শহীদের রক্তের সাথে বেঈমানি করে এরশাদের সাথে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। শেখ হাসিনা আত্মস্বীকৃত জাতীয় বেঈমান হিসাবে সেদিন প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিয় বন্ধুরা, যার কারণে ৯টি বছর লেগেছিল আমরা স্বৈরাচার সামরিক জান্তাকে উৎখাত করতে। আরেকটি তাৎপর্য রয়েছে, সেটি হলো আমরা সেদিন একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিলাম ৬ ডিসেম্বর এরশাদের পতনের পরে। জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যেই তার নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমাদের প্রিয় নেত্রী আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের রায়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আর জাতীয় বেঈমান শেখ হাসিনা আর পরাজিত হয়ে বিরোধী দলে অবস্থান করেছিলেন। আমরা ডাকসুর নেতৃত্বে সর্বদলীয় ছাত্র ঐক্য পথ দেখিয়েছিলাম। আমরাই সেদিন পথ দেখিয়েছিলাম এদেশের নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্র আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়। কিন্তু এই গণতন্ত্রকে বারবার গলা টিপে হত্যা করেছে শেখ হাসিনা। আজকে ২৪ তারিখ ২০২৪ সালে এই জুলাই আগস্টে ১,৫০০ মানুষ খুন হওয়ার কথা নয়, গুলি খাওয়ার কথা নয়। আজকে ১৭টি বছর এই শেখ হাসিনা আমাদের গুম খুন করে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। আমার প্রিয় নেত্রীকে বিনা কারণে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এই ১৭টি বছর এই দুঃশাসন হওয়ার কথা ছিল না। যদি ওই ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে যদি ওই জাস্টিস কুখ্যাত খায়রুল আলম আপনারা জানেন পার্লামেন্টে যেমনি ভাবে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিয়ে আর ওই বিচার বিভাগের নামে বিচারপতি খায়রুল হক যেই কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে, যার কারণে ১৭টি বছর এই খুনি হাসিনা রাম রাজত্ব কায়েম করেছে। বন্ধুরা আমার, আমরা বলতে চাই আমাদের সেই গতানুগতিক ধারা, আমাদের সেই সাংবিধানিক ধারা, আমরা সেই তত্ত্বাবধায়ক সরকারের যেই পথ দেখিয়েছিলাম সেই পথেই পরবর্তী রাজনৈতিক দল অগ্রসর হওয়া উচিত ছিল। তাহলেই গণতন্ত্র মজবুত হতো, টেকসই হতো, বাংলাদেশ সমৃদ্ধ হতো, অর্থনৈতিকভাবে এগিয়ে যেত। ভাগ্যের নির্মম পরিহাস, এই শেখ হাসিনা তার পিতা বারবার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। শেখ হাসিনাও একদলীয় তার পিতার পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। আমরা বলতে চাই আজকে জুলাই আগস্টের চেতনার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। আমরা চাই এই সুবাদে আমরা একটি গণতন্ত্রকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। আমরা আশা করব এই নোবেল লরিয়েট আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, তার নেতৃত্বে একটি সুষ্ঠু আবার নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হয়েছে এবং রোড ম্যাপ দেওয়া হয়েছে। এই তারিখের মধ্যেই সকলে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সবাই ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে সামিল হবেন। কোনো কাদা ছড়াছড়ি নয়,
কোনো ইস্যু নয়, কোনো ঠুনকো ইস্যু নিয়ে নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা নয়, যেটা এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট এই নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে, তাদের সাথে যেন সামিল না হয় সেই আবেদন রেখে আপনাদেরকে আগামী দিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সরিগর আহ্বান জানিয়ে এবং আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের আগামী দিনের স্বপ্ন, আমাদের চোখের মণি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকেই বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা তাকে নির্বাচিত করতে চাই। সেই আন্দোলনে আপনারা শরীর হওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।